রিফ্লাক্স ডিজিজের ফলে পেশেন্টের কন্টিনিউয়াস একটা ডিসকমফর্ট থাকবে, তার একটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে খাবারের পরেই অসুবিধে হবে, ব্যথা হতে পারে। সার্জিক্যাল টেকনিক ছাড়া সেগুলিকে নির্মূল করা সম্ভব হয় না। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন, বর্তমানে পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের আলোচনার যেটি বিষয় সেটি হচ্ছে হাউ স্পাইসি ফুড অ্যাফেক্ট ডাইজেস্টিভ হেলথ। স্পাইসি ফুড খেতে আমরা কে না ভালোবাসি। রেগুলার বেসিসে স্পাইসি ফুড খাওয়ার যে অভ্যেস সেটি অনেকের মধ্যেই রয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই স্পাইসি ফুড রেগুলার বেসিসে খেলে তার কিছু সাইড এফেক্টস আছে। যদিও সেটি খুব প্যালাটেবল, খেতে ভালো লাগবে, কিন্তু এর কিছু সাইড এফেক্ট কিন্তু আমাদেরকে ফেস করতে হয় যদি আমরা স্পাইসি ফুড খাওয়াটা খুব রেগুলার অভ্যেসে পরিণত করি। মূলত যে সাইড এফেক্টগুলি স্পাইসি ফুডের জন্য হয়ে থাকে সেটি হচ্ছে হচ্ছে প্রবলেম গ্যাস্ট্রাইটিসের বা গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের প্রবলেম অতিরিক্ত স্পাইসি ফুড থেকে হতে পারে। এছাড়া ইনডাইজেশনের প্রবলেম স্পাইসি ফুড থেকে হতে পারে, এবং এই ক্রনিক ইনডাইজেশন থাকলে মানুষের ডাইজেস্টিভ ক্যাপাবিলিটি কমে যায় এবং আলটিমেটলি এখান থেকে কিন্তু তার অ্যানোরেক্সিয়া ইত্যাদিগুলো ডেভেলপ করতে পারে। ডাইজেস্টিভ ক্যাপাবিলিটি কমে গেলে বা সেখান থেকে বিভিন্ন রকমের ম্যাল অ্যাবজর্পটিভ সিমটমও ডেভেলপ করতে পারে। 3 নম্বর যেটি বিষয় সেটি হচ্ছে অতিরিক্ত স্পাইসি ফুড থেকে কিন্তু ফ্ল্যাচুলেন্স, অর্থাৎ কিনা পেটে যেটা কি সহজে বলা হয় গ্যাস হওয়া ইত্যাদির সমস্যাও কিন্তু বাড়ে, এবং সেখান থেকে ব্লোটিং, আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট ইত্যাদি হয়। 4 নম্বর যেটি প্রবলেম স্পাইসি ফুড থেকে হতে পারে সেটি হচ্ছে GERD, অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এবং এটিও কিন্তু পেপটিক আলসার ডিজিজের সঙ্গে কিছুটা হলেও রিলেটেড। এবং এই রিফ্লাক্স ডিজিজের ফলে পেশেন্টের কন্টিনিউয়াস একটা ফিলিং অফ ডিসকমফর্ট থাকবে, তার একটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে খাবারের পরেই অসুবিধে হবে, ব্যথা হতে পারে, টাইটনেস হতে পারে, ব্লোটিং হতে পারে, হার্টবার্ন হতে পারে, এবং GERD আরও বাড়তে থাকলে কিন্তু GERD থেকে নানা রকম ইসোফেজিয়াল প্রবলেম, ব্যারেটস ইসোফেগাস ইত্যাদি সেগুলি কিন্তু খুব খারাপের দিকে যায়। এছাড়া কিছু কিছু এক্সট্রা ইসোফেজিয়াল সিমটমও GERD থেকে ডেভেলপ করতে পারে, যেমন রেকারেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ডেন্টাল প্রবলেম ইত্যাদি ইত্যাদি। এবং লাস্টলি অতিরিক্ত স্পাইসি ফুডের প্রতি ইন্ডালজেন্স থেকে ডেভেলপ করে হচ্ছে কনস্টিপেশন। কারণ কনস্টিপেশন সবসময় স্পাইসি ফুড এর সঙ্গে রিলেটেড, এবং এই কনস্টিপেশন কিন্তু একটি সিগনিফিক্যান্ট প্রবলেম যেটি মানুষের ডে টু ডে অ্যাক্টিভিটিকে অনেকটা পরিমাণে হ্যাম্পার করতে পারে, এবং অন্যান্য কিছু অসুখ বিসুখও কনস্টিপেশন ডেকে আনতে পারে। পেরিয়ানাল প্রবলেমস যেমন পাইলসের সমস্যা, যেমন ফিশারের সমস্যা ইত্যাদি, এবং সেগুলি কিন্তু বাড়াবাড়ির দিকে গেলে তার বিভিন্ন রকমের সার্জিক্যাল টেকনিক ছাড়া সেগুলিকে নির্মূল করা সম্ভব হয় না। সুতরাং আমার সবসময় এটা অ্যাডভাইস সবার প্রতি যে স্পাইসি ফুড যদিও আমরা প্রেফার করি, খেতে পছন্দ করি, তবুও সেটি লিমিটেড পরিমাণে খাওয়াই উচিত।